নমস্কার সবাইকে, আমি অর্পিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে হচ্ছে সোমবার, আজ হলো কৌশিকী অমাবস্যা। আর এই দিনটাতে আমাদের বাড়ি প্রত্যেক বছরই পুজো হয়, কালী মায়ের পুজো হয়। তো সকালবেলা উঠে বাবা মা অনেক কাজ করছিলেন, তার ফাঁকেই আমাকে নিয়ে বাবা চলে গেল ডাক্তারের কাছে, কারণ আমার পায়ে ভীষণ পরিমাণে পেন হচ্ছিল। তো আসার পথে আমরা হচ্ছে পান কিনলাম ঠাকুরের পুজোর জন্য, আর বাবা কিছু সবজি কিনলো। তারপরে আমরা চলে এলাম বাড়িতে। আর বাড়ি আসার সময় দেখছিলাম আমাদের এখানে দুর্গাপুজোর জন্য যে প্যান্ডেলটা হয় ওটা শুরু হয়ে গিয়েছে। এতদিন এই দিকটায় আসা হয়নি, তাই জন্য খেয়াল করিনি। তারপরে বাড়ি গিয়ে দেখলাম মা, দিদা, দিদি সবাই একসঙ্গে বসে বসে গল্প করছিল আর কাজ করছিল। এদিকে আমার সোনা পাখি উঠে পড়েছে, আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল। তারপরে ভাত করেছি, আর বড় মামি এসে সমস্ত আর বাদবাকি যে আইটেমগুলো হয়েছে, আলু ভাজা, ডাল, তরকারি, সেগুলো করেছিল। তো তারপরে সবাই খাচ্ছিল, সেই টাইমে আমি উপরে গেলাম যে মা কাকু কী করছে দেখি। তো উপরে গিয়ে দেখলাম ঠাকুরের স্নান হয়ে গিয়েছে। ঠাকুর আর এই পার্টটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্টের পার্ট, এইখানে হচ্ছে ভাড়ায় দেওয়া হয়। তো এখানেই একটা ফাঁকা জায়গাতে ঠাকুরের ভোগ রান্নার জন্য সমস্ত ঠাকুরের জিনিসপত্র মা এনে একদম রেডি করে নিয়েছে, আর ওইখানে কাকুই ভোগ রান্না করবে। আর তারপর আমি চলে গেলাম আমার ঠাকুমাকে ধোয়াতে। আর এই ঠাকুমার মূর্তিটা আমাদের বাড়ির একদম সামনে আছে। আমার ঠাকুমার মারা যাওয়ার পরে এই মূর্তিটা আমাদের বাড়ির থেকে বানিয়ে দেওয়া হয়েছিল আমার ঠাকুমার স্মৃতির জন্য। তো যাই হোক, আমার ঠাকুমাকে ধুইয়ে ভালো করে পরিষ্কার করে ধূপ দিয়ে মালা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি বাড়ি। আর বাড়িতে এসে দেখি সবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। এরপরে আমার বড় মামি সমস্ত সবজি, যেটা হচ্ছে কি যে রাত্রের মেনু হবে, কারণ আমাদের বাড়িতে এই বছর পুজোটার দিকেই ফোকাস করা হচ্ছে, তেমনভাবে কাউকে ইনভাইট করা হচ্ছে না। তো এই কারণে হচ্ছে কি, আর ফ্যামিলিগত লোকজন যেমন জেঠুর বাড়ি, পিসির বাড়ি, আর আমার মামার বাড়ি, দিদির শ্বশুর বাড়ি, সবাই মিলে এসেছিল। তো এই কজন মিলেই আমাদের পুজোটা হয়েছিল। তো আমার বড় মামির কেটে দেওয়া সমস্ত সবজি আমি একে একে ভেজে নিচ্ছিলাম। আলু ভাজলাম, গাজর অ্যান্ড ক্যাপসিকাম সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমার বড় মামি আদা বাটছিল। আর এদিকে আমার মা আর কাকু চলে গেছিলো ঠাকুরের ভোগ রান্না করতে, কারণ কাকুরা হচ্ছে ব্রাহ্মণ। আর আমাদের এদিকে নিয়ম আছে, ঠাকুরের ভোগ একমাত্র ব্রাহ্মণের হাতেই হয়। তো যাই হোক, যেটা নিয়ম সেটা মেনে কাকুই করে যায়। ইভেন কাকু প্রত্যেক বছর এই দিনটা উপোস করেই থাকে, ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে গিয়ে খায়। আর এই দিকে হচ্ছে আমার বড় ভাই লুচি করছিল, আর এদিকে তরকারিটাও হয়ে গিয়েছিল। তো আমি তারপরে স্নান করে এসে এদিকে দিদিদেরকে একটুখানি দেখছিলাম, তারপরে একটু হালকা রেডি হলাম। তারপরে সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল যে আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি সব ভালো জিনিসের ভিডিও বানাচ্ছি, যে আমি কাজ করছি সেই ভিডিওগুলো তো নেই। তাই জন্য ওরা বলছিল চল আমি তোকে বানিয়ে দিচ্ছি বলে, ওরা সবাই হাসাহাসি করছিল। তারপরে আমার দিদির ছেলে উঠে পড়লো। উঠে পড়ার পর তার এখনও সে ঘুম পাচ্ছে, চোখটা ঢুলঢুল। তো দিদি ওকে একটুখানি খাইয়ে দিল। তারপরে আমি চলে গেলাম উপরে গিয়ে দেখলাম যে কতটা কি রেডি হয়েছে। তো এখানে ঠাকুরের জন্য যা যা লাগে, হোমের কাঠ থেকে শুরু করে সমস্ত পাতা, ফুল, বেলপাতা সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। আর সব ঠাকুর আজকে নতুন জামা কাপড় পরেছে, পরে একদম রেডি। আর এদিকে হচ্ছে আমার দিদি আর তার পাশে তার ছেলে, দুজন মিলে বসে বসে ফল কাটছে। তারপরে আমাদের এখানে দাদু চলে এসেছে। এই দাদুই আমাদের প্রত্যেক বছর পুজো করে, তাই আমি এনাকে ব্রাহ্মণ ঠাকুর না বলে দাদুই বলি। তো উনি একে একে ওনার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছিল ধীরে ধীরে, কারণ ঠাকুরের এখনও ভোগ আসেনি। তো উনি ঠাকুরকে মালা পরিয়ে নেওয়া, ঠাকুরের পদ্ম ফুল ফুটিয়ে দেওয়া, সমস্ত কিছু করে নিয়ে রেডি একদম হয়ে যায়। প্রত্যেক বছরই আমাদের এই সময় কালী পুজো হয়ে থাকে, আর প্রত্যেক বছর মাই পুজো করে, কিন্তু এই বছর মায়ের সঙ্গে সঙ্গে দিদিকেও পুজো করতে হবে। কারণ আমার মা ও দিদি যখন প্রেগনেন্সিতে কষ্ট পাচ্ছিল, তখন শুয়ে রেখেছিল যে ও পুজোটায় বসবে। কারণে দিদিও সকাল থেকেই উপোস করে আছে, টুকটাক খেয়েছে, কারণ যেহেতু বাচ্চা ছোট। আমাদের ঠাকুরের সমস্ত ভোগ চলে এসেছে, আর মাও পুজোতে বসে গিয়েছে। প্রতি বছরই মা এই দিনটাতে পুরো উপোস থাকে, আর সকাল থেকে কিছু না খেয়ে ঠাকুরের পুজোতে বসে। আর এই প্রথম বছর যেখানে আমাদের
ছোট্ট বোনপো, সেও আজকে পুজোতে বসেছে। আমাদের এদিকে পুজো শুরু হয়ে গিয়েছে, আর পুজো অনেকক্ষণ হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা মতো পুজো হয়ে গিয়েছে অলরেডি। আর আমি এখানে হেল্পারির কাজ করি মূলত, মানে ঠাকুরমশাইয়ের যা যা লাগে, দাদু যা যা চায় সবই আমি চটপট করে এনে দিই, ধুনো দিয়ে দিই, এরকম কাজ থাকে আমার। আর আমাদের বাড়িতে যখন প্রথম বছর কালী পুজোটা হয়েছিল, সেই বছর সারা রাত ব্যাপী পুজো হয়েছিল। যেহেতু আমাদের ঠাকুরটা প্রতিষ্ঠিত, সেহেতু আমাদের এখন এই প্রত্যেক বছর যে পুজো হয়, পুজোটা দেখছি মূলত 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমাদের সম্পূর্ণ হয়ে যায়। আর আমাদের প্রত্যেক বছরই হোম হয়। আমাদের ঠাকুরঘরটা বেশ অনেকটাই ছোট, যেই কারণে ঠাকুরঘরে যখন হোমটা হয় তখন ঠাকুরঘরটা পুরো একদম ধুঁয়োয় ভর্তি হয়ে যায়, আর পুরো গরমে একদম বসা যায় না। তো প্রত্যেক বছর বলা হয় যে বাইরের দিকে হোম হবে, বাট হয়ে ওঠে না, কারণ হোম ঠাকুরঘরে ঠাকুরের সামনেই হয়। ফাইনালি 4 ঘন্টা হয়ে গিয়েছে, 4.5 ঘন্টার মতো। এদিকে আমাদের যে আরতির যে আগুন, সেইটা কি যে আমার বোনপুর গাইয়ে শুনিয়ে দিল। তারপরে আমাদের এবারে মেন যেটা ব্যাপার, সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে। পুষ্পাঞ্জলিতে মেনলি মা, দিদি আর বাবারাই দিয়েছিল। আমি যেহেতু দুপুরে খেয়েছিলাম, তো আমি দিইনি। কিরে আর তো পাপাকে দেখা দেখি বাবা, এটা কি? 2024-এ আমাদের বাড়ির কালী পুজো খুব ভালোভাবে আজকে সম্পন্ন হলো।